সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠালো ইসরায়েল। এর মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং বা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে। এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো। আগে থেকেই রাফায় আশ্রয় নিয়েছে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি, কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে শুরু থেকেই সতর্ক করছে জাতিসংঘ সহ অন্য দেশ। প্রকাশিত ছবিতে দেখা গেছে ইসরায়েলের পতাকাবাহী ট্যাঙ্ক রাফার ফিলিস্তিন অংশে প্রবেশ করছে। সেখানে সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। মূলত গাজায় মানবিক সহায়তা প্রবেশের দুটি পথ রয়েছে, একটি হলো রাফা, অন্যটি কেরাম চালক। কিন্তু এই প্রবেশ পথ দুটি ইসরায়েল বন্ধ করে দিয়েছে বলে জানান জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেন্স লারকে। অবরুদ্ধ অঞ্চলটিতে মাত্র একদিনের জ্বালানি রয়েছে বলেও জানান তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। يقول عدوان